তেহরানের বাসিন্দাদের দিন শুরু হয় রাতভর হামলায় ধসে পড়া ভবন থেকে মানুষকে উদ্ধার করার তৎপরতার সঙ্গে। টানা 2 সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে, তবে সরকার বলছে কম। রাস্তায় ভারী মেশিনগান, সশস্ত্র সেনা সদস্যদের সতর্ক প্রহরা। আকাশে বোমারু বিমান, শহরের চারপাশে আতঙ্ক, যুদ্ধ, মৃত্যু, শোকার সতর্কতার মাঝেই জীবন চলছে। তেহরানের প্রতিটি সকাল এখন এক নাটকীয় যুদ্ধের গল্প বলে। যুদ্ধবিধ্বস্ত তেহরানের আরও একটি সকাল। এমন দৃশ্যের সাথে এরই মধ্যে অভ্যস্ত হয়ে গেছেন বাসিন্দারা। এখানে দিন শুরু হয় রাতভর চলা হামলায় ধসে পড়া ভবনগুলোতে উদ্ধার তৎপরতা দিয়ে। আমরা ধসে পড়া ভবনের নিচ থেকে একটি পরিবারের 5 জনের দেহ বের করেছি। পরিবারের বাবাকে যখন উদ্ধার করা হয় তখনও তিনি জীবিত ছিলেন। মা ছিলেন রান্নাঘরে। তিনি আগেই মারা গেছেন। 2 কিশোর ও এক যুবকও আর বেঁচে নেই। রয়টার্স বলছে টানা 2 সপ্তাহের আগ্রাসনে নিহতের সংখ্যা 2000 ছাড়াতে চলেছে, যদিও ইরানের সরকারের হিসেবে এই সংখ্যা আরও কম। ইরান জুড়ে এখন শোকের আবহ। সাধারণ থেকে সরকারের শীর্ষে থাকা মানুষ রোজই কারো না কারোর জন্য শোকের এমন আয়োজন। এই শোকানুষ্ঠানটি সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানির জন্য। গেল 28 ফেব্রুয়ারি খামেনির সাথে তিনিও মারা যান। তার জানাজায় অংশ নেয় বহু মানুষ। যুদ্ধ, মৃত্যু আর শোকের মাঝেও জীবন থেমে থাকে না। রাজধানী তেহরানে যানবাহন এখন হাতে গোনা। নাগরিকদের রাজধানী ছাড়ার আহ্বান জানিয়েছিল সরকার। অনেকেই স্ত্রী সন্তানদের নিরাপদে পাঠিয়েছেন, আর অনেকেই রয়ে গেছেন যুদ্ধের কেন্দ্রে থাকা শহর তেহরানে। আমরা স্বাভাবিক জীবনযাপনই করছি। তেহরান ছেড়ে যাইনি, কখনোই যাব না। আমরা এখানেই আছি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের দেশ ও জাতির জন্য লড়াই করে যাব। এটা সত্যি, কিছু মানুষ তেহরান ছেড়ে গেছে, সম্ভবত তাদের বাড়ি সামরিক ঘাঁটির কাছে, কিন্তু অনেকে এখানে আছে। তারা কোথাও যায়নি, স্বাভাবিক জীবন চালিয়ে যাচ্ছে। রুটির দোকান আর রেস্তোরাঁগুলোর ভিড়ও কম নয়। দোকানগুলোতে বসেছে ইফতার সামগ্রীর পসরা। আছে অনলাইন অর্ডারের চাপও, যদিও বিক্রি কমেছে অনেকটাই। ব্যবসার অবস্থা খারাপ, অনেক মানুষই শহর ছেড়েছে। গেল বছরও কদরের রাতে অনেক ভিড় ছিল। এটাই এবারের রমজানের ভিন্ন দিক। প্রচন্ড ভয়ের মধ্যে থাকি। প্রতিদিন ভয় নিয়ে কাজে আসি। যখন বাবা মাকে বিদায় জানাই তখন শক্ত করে জড়িয়ে ধরি, কারণ হয়তো আর জীবিত ফিরে নাও আসতে পারি। আগের তুলনায় পার্থক্য শুধু এটাই, তেহরানের রাজপথে এখন আকাশবাণীর তাক করে থাকা ভারী মেশিনগান। সড়কের মোড়ে মোড়ে সশস্ত্র সেনাদের সতর্ক প্রহরা। যদিও এই মেশিনগানের আওতার অনেকটা বাইরেই হামলা চালায় আগ্রাসনের বোমারু বিমান। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।